আকাশে মেঘ জমলে আতঙ্ক দেখা দেয় কুমিল্লার গোমতী নদীর তীরের বাসিন্দাদের মধ্যে। গত বছরের ভয়াবহ বন্যার ক্ষতনাশকাতে এই বছর আবারও বৈরী আবহাওয়া দেখা যাচ্ছে। সাগরে নিম্নচাপ বা টানা বৃষ্টির পূর্বাভাস দেখলে কপালে পড়ছে শঙ্কার ভাঁজ। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, আতঙ্কিত না হয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। আর এই বিষয়ে আরো জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, গত বছর বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে, পানি উন্নয়ন বোর্ড এই বছরের কি ধরনের ব্যবস্থা নিয়েছে এবং স্থানীয়রা কি বলছেন? পানি উন্নয়ন বোর্ড কিন্তু গত বছর বাঁধ ভাঙার পর থেকেই এই গোমতীর বেড়িবাঁধের দুই পাশের যেসব ঝুঁকিপূর্ণ এলাকাগুলো রয়েছে সেগুলো মেরামতের জন্য উদ্যোগ নিয়েছে। আমি গতকাল রাতেও খবর নিয়েছি, তারা যেটি জানিয়েছে এ পর্যন্ত বাঁধ মেরামতে ৭০% কাজ সম্পন্ন করা হয়েছে বলে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে। আসলে গত বছর বুড়িচংয়ের বুরবুরিয়া এলাকা দিয়ে গোমতী নদীর বাঁধ ভাঙে এবং গোমতীর যে উত্তরের দুটি উপজেলায় শতাধিক গ্রাম প্লাবিত হয়েছিল। প্রায় ৩৩,০০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মৎস্য সম্পদ, প্রাণী সম্পদ এবং কৃষির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। যে কারণে কিন্তু সরকার আগে থেকেই এই বছর প্রস্তুতি নিয়ে রেখেছে। যেসব এলাকাগুলো গত বছর পানি বৃদ্ধির কারণে ঝুঁকিপূর্ণ হয়েছিল, বাঁধের যেসব অংশে ফাটল দেখা দিয়েছে, সেই সব এলাকাগুলোতে বাঁধ মেরামতের কাজ শুরু করেছিল পানি উন্নয়ন বোর্ড। এই কিছুদিন আগ পর্যন্ত আসলে তারা, আমরা দেখেছি যে গোমতীর বেড়িবাঁধে যেসব জায়গাগুলোতে অবৈধ স্থাপনা রয়েছে বা বেড়িবাঁধের জন্য ঝুঁকিপূর্ণ যেসব স্থাপনা, সেগুলো উচ্ছেদ করা হয়েছে এবং সেই জায়গাগুলোতে বাঁধ মেরামত করা হচ্ছে। তো পানি উন্নয়ন বোর্ডের যে নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালিউজ্জামান, তিনি আমাদেরকে গতকাল রাতে জানিয়েছেন ইতিমধ্যে ৭০% কাজ শেষ হয়েছে, বাকি ৩০% কাজ খুব দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করা হবে। আর একটি বিষয় হচ্ছে যে গোমতী নদী যেহেতু সীমান্তবর্তী নদী, যে কারণে গোমতীর উৎপত্তি ভারতের অংশ থেকে যখন সেই এলাকার বাঁধগুলো খুলে দেওয়া হয়, তখন কিন্তু বাংলাদেশের এই অঞ্চলে পানি বৃদ্ধি পায়। তো সেই ক্ষেত্রে গতবার যেটি হয়েছিল যে ভারতে আকস্মিকভাবে বাঁধ খুলে দেয়া এবং অতিবৃষ্টির পূর্বাভাস না থাকার কারণে গোমতীতে পানি বৃদ্ধি পায় এবং বাংলাদেশের কুমিল্লা অঞ্চলের যে মানুষ গোমতী অববাহিকায় বসবাস করেন, তারা কিন্তু খুব বেশি একটা বুঝতে পারেনি যে হুট করে এই পরিমাণ পানি বৃদ্ধি পাবে। যে কারণে খুব অল্প সময়ের মধ্যে বেড়িবাঁধের ভেতরে যেসব গ্রামগুলো ছিল সেগুলো ডুবে যায় এবং হাজার হাজার মানুষ কিন্তু গৃহহীন হয়ে বাঁধের উপর আশ্রয় নেয়। এবং পরবর্তীতে দেখা যায় যে এই প্লাবন বৃদ্ধি পাওয়ায় সর্বশেষ একদম বুরবুরিয়াতে বাঁধ ভেঙে লোকালয়ে প্রাণী প্রবেশ করে এবং বন্যার সৃষ্টি হয়। তো এবছর কুমিল্লাবাসী প্রত্যাশা করছে যে আগে থেকে পূর্বাভাস জানা থাকলে কিংবা গোমতীতে পানি বৃদ্ধি পাচ্ছে কিনা সেই বিষয়গুলো যদি প্রশাসন নিরবিচ্ছিন্নভাবে মানুষকে জানানো। গত বছরের ভয়াবহ বন্যার কারণে এবছরেও আতঙ্কে আছে গোমতীর মানুষেরা, এবং সে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী তানভীর খন্দকার।